ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে কেউ আপনারা দেখেছিলেন? রহমাতুল্লাহ একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত, লেখক এবং গবেষক। তিনি ইসলামিক বিষয় নিয়ে জনসাধারণকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জীবন ও কর্ম। জন্ম ও শিক্ষা। তিনি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন এবং ইসলামী শিক্ষায় উচ্চ শিক্ষালাভ করেন। লেখক ও গবেষক, তিনি অসংখ্য ইসলামী বই রচনা করেছেন। তার বইগুলো ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। ধর্মীয় প্রচারক, তিনি বিভিন্ন মিজান সেমিনারে অংশগ্রহণ করে ইসলামের বাণী ছড়িয়ে দিতেন। আস-সুন্নাহ ট্রাস্ট, তিনি আস-সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ছিলেন। কেন তিনি জনপ্রিয়? সহজ ভাষায় ব্যাখ্যা। তিনি জটিল ইসলামী বিষয়গুলোকে সহজ সরল ভাষায় জনসাধারণের কাছে তুলে ধরতেন। আধুনিক সমস্যার সাথে তাল মিলিয়ে তিনি ইসলামকে আধুনিক সমস্যার সাথে সম্পর্কিত করে ব্যাখ্যা করতেন। সৎকর্ম, তিনি সর্বদা সত্যের পক্ষে কথা বলতেন এবং মানুষের কল্যাণে কাজ করতেন। মৃত্যু, 2016 সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গোটা দেশ শোকাহত হয়। তার অবদান। আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের ইসলামী চিন্তাধারার একজন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার বইগুলো আজও ইসলাম শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উৎস।